জনাব প্রধান বাবুর্চি, জনাব প্রধান বাবুর্চি, জনাব প্রধান বাবুর্চি আপুপিস, আমুন তোমার হেদায়েত করুক। দুরুদ জনাব অজ্ঞামোহরের উত্তরসূরি জনাব ত্রিমণি। আমুন তোমার ইবাদত গ্রহণ করবে। আমি তো জানি প্রধান বাবুর্চি আপুপিস তার প্রভু আমিন হোতেমের প্রতি ইমানদার। তো ইমানের কোনো পরিবর্তন হলো? আমার ইমান কোথায় আর আমেন হোতেবের ইমান কোথায়? বাদশাহ নিজেই তো অর্ধ খোদার মাকামের অধিকারী, কিভাবে তার প্রতি ইমানহীন থাকা সম্ভব? সে যেমন বেঈমান, মিশরের সেনাপতি পুতিফারও তাই। আমি নিশ্চিত যে তুমি বহুবার তাদের আমনের প্রতি অবজ্ঞা ও তাচ্ছিল্যের সাক্ষী ছিলে। কি ছিলে না? ছিলে না বলো? তা ছিলাম, কিন্তু বাদশাহ নিজেই তো অর্ধেক খোদা, তারা তো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতেই পারে। এটাকে তো বেঈমানি বলা যায় না, তিনি তো মিশরের বাদশাহ। তুমি জানো না আমিন হোতেম খোদার সঙ্গে বেঈমানি করার জন্য উঠে পড়ে লেগেছে? না না, এইটা বিশ্বাসযোগ্য নয়। তাহলে তো তুমি কোনো খবরই রাখো না। আমিন হোতেব পুতিফারকে নির্দেশ দিয়েছে ইবাদতখানায় হামলা করতে এবং আমুনকে ধ্বংস করে দিতে। না না, এটা বিশ্বাসযোগ্য না, আমি এটা বিশ্বাস করি না। জনাব আমিন হোতেব এরকম নির্দেশ দিতেই পারে না। মহান পুরোহিত অজ্ঞামোহর মিথ্যা কথা বলেন না। যদি বিশ্বাস না হয় আমি তোমাকে তার কাছে নিয়ে যাব, তুমি জিজ্ঞাসা করবে। যদি এটা সত্যি হয় তবে আমুন খোদা তার উপর কঠোর শাস্তি নাজিল করবে। তবে পুতিফার কিন্তু আমুনের শাস্তি পেয়েছে। এবার আমিন হোতেবের পালা। পুতিফারের স্ত্রী জুলেখা একজন ভিনদেশীর কাছে অপমানিত হয়েছে, এটা তো তুমি জানো, তাই না? আপনি কি বলতে চাচ্ছেন পুতিফার ও তার স্ত্রী আমুন খোদার অভিশাপ পেয়েছে? সন্দেহ পোষণ করো না। জানোই তো এই ঘটনা পুতিফারের মান এবং সম্মান জনসম্মুখে একেবারে ফুলণ্ঠিত হয়ে গেছে। যদি তুমি ইচ্ছা পোষণ করো তাহলে আমি তোমাকে মহান পুরোহিত অজ্ঞামোহরের কাছে নিয়ে যাব। এটি আমার অনেক দিনের ইচ্ছা, আমিও যেতে চাই তার কাছে। খুবই ভালো। তবে আপাতত জনাব অজ্ঞামোহর এখানে নেই, তবে দিন তাশরিফ রাখা মাত্রই আমি তোমাকে তার কাছে নিয়ে যাব, ঠিক আছে? ইউজারসিফ পুত পবিত্র পুরুষ। আমি শুনেছি বেশ কদিন যাবৎ জুলেখা তাকে নজরে রেখেছে এবং অসংখ্যবার তাকে মিলনের তাগিদ দিয়েছে, কিন্তু ইউজারসিফ মুখ ফিরিয়ে নিয়েছে। কিছুদিন পূর্বেও তাদেরকে একসঙ্গে দেখা গেছে। শহরের সবাই একথা বলা বলি করছে। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, মিশর সাম্রাজ্যের দ্বিতীয় নারী, কিভাবে পারল এরকম জঘন্য কাজে লিপ্ত হতে? পুতিফারের উচিত ছিল তাকে হত্যা করে ফেলা। আসলে জুলেখা ইউজারসিফের প্রেমে অভিভূত হয়েছে এবং এই কথাটি যখন মেহমানরা বানু জুলেখাকে জিজ্ঞেস করেছিল তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আসলে ব্যাপারটা হয়েছে কি, জুলেখা ইউজারসিফের প্রেমে পড়েছে, কিন্তু ইউজারসিফ তার প্রেমে সাড়া দেয়নি বলেই জুলেখা লাগামহীন হয়ে গেছে। এখন সে কৌশলে ইউজারসিফকে কাছে পেতে চাইছে। ইউজারসিফের পবিত্রতা আসলেই প্রশংসনীয়, কিন্তু একজন গোলাম কি তার মালিকের ইচ্ছার বরখেলাপ করতে পারে? তা আবার জুলেখার মতো সুন্দরী। তবে আমার কি মনে হয় জানো, জুলেখার এই অবস্থার জন্য দায়ী তার স্বামী পুতিফার। কিভাবে? শোনো, আমাকে আমন মন্দিরের এক খাদেম বলেছে, যার নাম কিনা ত্রিমণি। হ্যাঁ, তিনি বলেছেন জনাব আমেন হোতেব ও পুতিফার দুজনেই কাফের, তারা আমাদের আমন খোদার ধ্বংস চাইছেন। তার মানে আমুন খোদা কি এটাই চেয়েছে যে জুলেখার কারণে পুতিফারের সম্মান নষ্ট হয়? আমি নিজেও বিশ্বাস করিনি, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমনের প্রধান জনাব অজ্ঞামোহরের সাথে আমি নিজে দেখা করব, তার কাছ থেকেই শুনবো। তুমি বাড়িতে যাও, আমি এখন রাজমহলের দিকে যাব। কি হলো, যাও। যে রূপ ভাবে নীলনদ পুনরায় জেগে উঠে, লতাগুলো আবার জিন্দা হয়, আবার অনুসারীরাও মৃত্যুর পরে আবার জীবিত হতে পারেন। আমার ফরমান হচ্ছে তোমরা নিজেদের দেহকে মমি করবে।
যেন তোমাদের জীবন অব্যাহত থাকে এবং মৃত্যু দ্বারা হায়াতের সুতা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। তোমরা কি দেখনি যে তোমাদের দেহ শুকনো মাটিতে হাজার হাজার বছর ধরে হেফাজত করি? এটি আমার বান্দাদের প্রতি বিশেষ ইচ্ছা যে আমাকে আনন্দিত করবে, নজরানা দ্বারা আমাকে খুশি করবে। আমি খুশি থাকলে তোমাদেরকেও আমি খুশি রাখবো। তোমাদের জন্য আমার অনেক কষ্ট করতে হয়, আর এই জন্য তোমরা আমার ইবাদত খানায় মূল্যবান হাদিয়া প্রদান করবে, যেন তোমাদের মৃত্যুর পরের দুনিয়া আমি অমর করে রাখতে পারি। দ্বিতীয়টি, আমি আমুন খোদাগণের খোদার প্রতি তোমার অবিশ্বাস দেখতে পাচ্ছি এবং তোমাকে তাজিমে ঈমানহীন দেখছি। আজ তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তবে এরপর থেকে তোমার গোপন ও চোরের ন্যায় দৃষ্টির শাস্তি হবে মৃত্যুদণ্ড। মৃত্যু ব্যতীত তোমার আর কোনো দ্বিতীয় শাস্তি হবে না। ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি। খোদাগণের খোদা আমুনের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। আমি অনুতপ্ত, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। আমি তোমাদের বরকত দিচ্ছি এবং অমরত্ব হায়াতের নাসিব করছি। আমি তোমাদের উপস্থিতি থেকে বিশ্রামে যাচ্ছি, যাতে দেহ থেকে বেরিয়ে বিশ্রাম দ্বারা বান্দাগণের হৃদায়ত ও উষ্ণের রং এবং নিজেকে বান্দাগণের হৃদায়ত ও রুহের কার্যাবলী তদারকি করার জন্য এবং পরবর্তী দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। আমুন তোমাদের নিজের অনুগত্যে রাজি আছেন। মন্দির ও মন্দিরের খেদমতগারদের ভুলে যেও না। নিজেদের হাদিয়া ও নজরানা দ্বারা আমুনকে সন্তুষ্ট করবে। আলী জনাব, দ্বিতীয় আমিন হোতেবের প্রধান বাবুর্চি আপু পিসির সঙ্গে কথা বলেছিলাম। আমিন হোতেব ও পুতিফারের বেইমানির কথা তাকে জানিয়েছি। সে বিশ্বাস করেনি, তাই আমি তাকে বলেছি যে আপনি আসলেই আমি তাকে আপনার কাছে নিয়ে আসব। আপনি নিজে তাকে হাকিকতটা বলবেন। অবশ্যই তাকে নিয়ে এসো। আমেন হোতেব অবশ্যই শাস্তি পাবে। এ খানদানের ইতিহাস মিশরের ইতিহাস থেকে উঠিয়ে ফেলবো। অবশ্যই তাকে নিয়ে আসবে। পুতিফার তো আমুনের লালতে বিপদে পতিত হয়েছে, এখন আমেন হোতেবেরও তাই হবে। আনুগত্য পোষণ করছি। তাহলে আলী জনাব অজ্ঞামোহর ইউজারশিপ ও জুলেখার খবরটা জানেন? পাদি আমনের কাছে শুনেছি। যদিও জুলেখার আমন মন্দিরের জন্য লজ্জাজনক এবং জুলেখার উচিত স্পষ্ট কথা বলা, কিন্তু এই ঘটনার জন্য পুতিফারকে সুস্থ শরীরে বাঁচিয়ে রাখা যাবে না। পুতিফারের দম্ভ পতনের পর এবার আমিন হতেবের পালা। আর আমিন হতেবের পতন হলে আমাদের আর কোনো দুশমন থাকবে না। এই ঘটনা পুরো শহর ছড়িয়ে দাও। পুতিফারের অবশ্যই অপমানিত হওয়া উচিত। জনগণের তাকে চেনা উচিত
বলবে মিশরের শক্তিধরের প্রতীক অর্থাৎ পুতিফার একজন ভিনদেশীকে রাজমহলের কার্যাবলী এমনকি তার সহধর্মিনীর উপরও আধিপত্য বিস্তার করতে দিয়েছে। এমনকি তার সহধর্মিনীর সাথে দেখেও সে নীরব রয়েছে। যে একজন ভিনদেশীকে তার রাজমহলের হাকিম বানায়, হতে পারে পুতিফার নিজেই এই ভিনদেশীকে দিয়ে উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছে। বলো পুতিফারের তত্ত্বাবধায়ক একজন কাফের বলবে আমেন হতেব ও পুতিফার আমুন ও আমুনের ইবাদতখানা ধ্বংস করে দেবে, জনগণকে এই হুকুমতের বিরুদ্ধে ইন্ধন যোগাবে। পুতিফারকে খবর দাও, এই ঘটনার পূর্ণ বিবেচনার জন্য আমি তার রাজমহলে আসবো। যাও। ঠিক আছে জনাবে আলী। পুতিফারকে অবশ্যই আমুনের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য মূল্য দিতে হবে।